নমস্কার, কেমন আছেন সবাই? আমি মৌমিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন বেশি দেরি না করে বানিয়ে নেওয়া যাক। এখন আমি কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। এরপর চিংড়ি মাছগুলো নিয়ে নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে নেব। তো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ মাছের উপরে, মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন মাছগুলো আমি অল্প ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। চিংড়ি মাছের যে দানাগুলো ছিল এগুলো কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়িতে কিন্তু সবাই পছন্দ করে এর ভিতরে শাঁসটা খেতে, ওই জন্য আমরা দিয়ে দিয়েছি। তো এগুলো তুলে নেব। তো আমি মাছ ভাজার তেলটাতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জল দিয়ে দিচ্ছি সামান্য। এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আমি মশলাটা হালকা কষে নিয়েছি, আপনারা চাইলে মাছের সাথে মশলাটা মাখিয়েও করতে পারেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি মাছের যে দানাগুলো রেখে, তো এটা এবারে আমরা নামিয়ে নেব, একটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। তো দেখুন আমি কিন্তু কড়াইয়ের থেকে হাঁড়িতে নিয়ে নিয়েছি, অল্প জলও দিয়ে দিয়েছি, জলটা কিন্তু ফুটছে। তো এরপর মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি দই নিয়ে নিয়েছি অল্প, এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এটা আমি ওর মধ্যে দিয়ে দেব। তো দেখুন গাছ থেকে যে লঙ্কাগুলো তুললাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে।
দিয়ে দিচ্ছি স্বাদ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি। এরপর এটা ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট ফুটিয়ে নেব। তো মাছটা তো ওখানে ফুটছে, আমি একটুক্ষণ ফুটবে, তো আপনাদেরকে একটা জিনিস দেখায় আসবো। তো এটা আমার ভাগনা। চলো, তো দেখুন এখানে আলু গাছ লাগানো হয়েছে। তো এটা এক্সপেরিমেন্ট করানোর জন্য, দেখার জন্য যে এখানটাতে আলু হয় কিনা। অনেকটা জায়গা ছিল, তো ঘুরে লাগানো হয়েছে, তো দেখা যাক হয় কিনা। অল্প পেঁয়াজ লাগানো হয়েছে, এখানে দেখুন ধনে পাতা হয়েছে, তো এখানে কিছু ফুল গাছও লাগানো হয়েছে। তো ওই দিকটাতে দেখো বাঁধাকপি হয়েছে, দেখুন দুটো কালারফুল বাঁধাকপি দেখুন। তো এটা দেখুন আমাদের দাদু ঠাকুমার মন্দির। তো এখানে আমরা এসে বসি বিকেলবেলা সকালবেলা। তো এইখানে এই টাইমটাতে আমরা এসে বসি, খুব ভালো লাগে এখানটাতে সকালবেলা এসে বসতে। তো এইখানটাতে সামনেটাতে একটা পুকুর আছে, দেখুন এটা আমাদের পুকুর। শিউ এখানে আসো করো, বন্ধুদের বলো কেমন আছো সবাই। তো বলো আমরা খুব ভালো আছি। তোমরা কেমন আছো? হ্যালো। তো দেখুন মাছটা কিন্তু ফুটে গিয়েছে। তো এরপরে দিয়ে দিচ্ছি, আমি একটা নারকেল কুড়ে নিয়েছিলাম, গরম জলে নারকেল কোড়াটা দিয়ে দিয়েছিলাম। তো নারকেলগুলো চেপে রেখে দেব, জলটা এর মধ্যে দিয়ে দেবো। তো নারকেলগুলো চেপে রেখে দিচ্ছি। তো এইটা জলটা দিয়ে দিচ্ছি, নারকেলের জলটা। নারকেলটা কিন্তু আর দেবো না। তো নারকেলের জলটা দিয়েও কিন্তু আমরা 10 মিনিট ফুটিয়ে নেব। তো দেখুন ঝোলটা কিন্তু আমাদের মরে এসছে, হয়ে গিয়েছে। এরপর ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। মালাইকারি তো অনেকে অনেক রকমভাবে করেন, তো এরকমভাবে একবার বানিয়ে দেখবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে।